প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠির কারণে দুদকের কার্যক্রম বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি বলেন, একটি স্বাধীন সংস্থা হিসেবে দুদক তাদের সাংবিধানিক এবং আইনগত দায়িত্ব পালন করে যাবে। গণমাধ্যমে প্রকাশিত দুদকের তদন্ত থামাতে বিশেষ সহকারীর চিঠি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। এদিকে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সংবাদ সম্মেলনে বলেন, তদন্ত বন্ধ করতে নয়, ওই প্রকল্প বন্ধ হলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাই প্রকল্প চালিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দুদক চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের লেখা একটি চিঠি নিয়ে সংবাদ প্রকাশ হয়। সেখানে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের মেয়াদে নেওয়া প্রকল্প চালিয়ে নিতে একটি বিশেষ মহল তৎপর। এ বিষয়ে ফরেস্ট সার্ভিস একাডেমিতে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। তিনি বলেন, যেহেতু প্রকল্পের জন্য 290 কোটি টাকা প্রদান করা হয়েছে, তাই প্রকল্পটি চালিয়ে নেওয়া যেতে পারে। নতুন কমিটি করে উন্নত যন্ত্রাংশ দেওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করা হবে, এ কারণে চিঠি দেওয়া হয়েছে। যেই ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণের যে প্রজেক্টটা বিগত সরকারের আমলে নিয়েছে, যার টেন্ডার বিগত সময়ের আমলে হয়েছে, আমি এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার আগে সেই এলসিতে 290 কোটি টাকা অফারের যোগে এলসিও পরিশোধ করা হয়ে গেছে। তো এই সব কিছু আমলে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। যেহেতু টাকাটা চলে গেছে, যেহেতু আমাদের বিটিসিএল এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার। আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে, এটা জেলা পর্যায়ে মাত্র 1 Gbps। এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, কারো চিঠি বা কথায় দুদকের কাজ প্রভাবিত হবে না, দুদকের কাজ বন্ধ হবে না। যে কেউ অভিযোগ বলেন, তাদের মতামত বলেন, চিঠি দিতেই পারেন। সেক্ষেত্রে দুদকের কার্যক্রম কোনোভাবেই ব্যাঘাত ঘটবে না। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। আতিকা রহমান, RTV, ঢাকা।